দর্শক বন্ধুরা, আজ আমরা কথা বলবো বাংলাদেশের আধুনিক গানের জীবন্ত কিংবদন্তি আসিফ আকবরের গল্প। ১৯৭২ সালের ২৫ মার্চ কুমিল্লা শহরের এক সাধারণ পরিবারে জন্ম নেন আসিফ। বাবা আলী আকবর, মা রোকেয়া আকবর। ছোট্ট শহরের ছেলেটি তখনও জানত না একদিন তার কণ্ঠে মুগ্ধ হবে পুরো দেশ। শৈশবের পড়াশোনা শুরু কুমিল্লা জিলা স্কুলে। ১৯৮৯ সালে সেখান থেকে এসএসসি শেষ করেন। তারপর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ভর্তি হয়ে ১৯৯১ সালে এইচএসসি সম্পন্ন করেন। শিক্ষাজীবনের সেই পথচলাই তাকে গড়ে তোলে দৃঢ় একজন মানুষ হিসেবে। কিন্তু মনের ভেতরে তখন থেকেই জমেছিল সঙ্গীতের প্রতি প্রবল টান। ১৯৯৮ সালে প্রথম প্লেব্যাক গানের সুযোগ এলো। সেই সুযোগই ছিল তার জীবনের মোড় ঘোরানো শুরু। ২০০১ সালে বের হয় তার প্রথম অ্যালবাম ও প্রিয়া তুমি কোথায়। এই গান রাতারাতি তাকে পৌঁছে দিল জনপ্রিয়তার শিখরে। সারা দেশে সেই সময়ে অ্যালবামটির বিক্রির রেকর্ড ভাঙতে পারেনি আর কেউ। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক গান, চলচ্চিত্রে প্লেব্যাক আর কণ্ঠের জাদুতে মুগ্ধ করেছেন কোটি ভক্তকে। শুধু বাংলাদেশেই নয়, প্রবাসী বাঙালির কাছেও তিনি হয়ে ওঠেন হৃদয়ের মানুষ। সাফল্যের সঙ্গে সঙ্গে হাতে আসে পুরস্কার। টানা ৫ বার মেরিল প্রথম আলো পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সবই তার প্রাপ্তির ঝুলিতে যোগ হয়। কিন্তু এর মধ্যেও তিনি কখনো গানের প্রতি একাগ্রতা হারাননি। ক্যারিয়ারের মাঝখানে রাজনীতিতেও যুক্ত হন, তবে সেই অল্প সময়ের বিরতির পর আবারও গানকে সঙ্গী করে ফিরে আসেন নতুন উদ্যমে। ২০১৩ সালে এক্সপ্রেম গান দিয়ে আবার জয় করেন ভক্তদের মন। ২০১৯ সালে অভিনয়ের দুনিয়াতেও পা রাখেন। গহীনের গান নামের প্রথম পূর্ণাঙ্গ মিউজিক্যাল চলচ্চিত্রের নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। গায়ক থেকে অভিনেতা সবখানেই যেন তিনি সমান সফল। আসিফ আকবর মানেই ভক্তদের কাছে আবেগ। তার কণ্ঠে দুঃখের গান শুনে অনেকে কেঁদেছেন, প্রেমের গান শুনে ভালোবেসেছেন। তার প্রতিটি গানই যেন জীবনের গল্প হয়ে ছুঁয়ে গেছে শ্রোতাদের মন। প্রিয় দর্শক, আসিফ আকবর শুধু একজন গায়ক নন, তিনি একজন সংগ্রামী শিল্পী, যিনি সাধারণ একটি শহর থেকে উঠে এসে হয়ে উঠেছেন সঙ্গীত জগতের কিংবদন্তি। আপনার প্রিয় আসিফ আকবরের গান কোনটি? কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যদি এই ভিডিওটি উপভোগ করেন তাহলে লাইক দিতে, শেয়ার করতে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে আরও অনেক গল্প নিয়ে আবার হাজির হব।